প্রায় ২ মাস আগে আমি আমার চ্যানেলে পোস্ট করেছিলাম যে কিউএনএ নিয়ে ভিডিও বানাবো। যদিও কর্মব্যস্ততার জন্য আমি সেটি বানাতে পারিনি। আজকে আমি আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্রিয়েটর হুসাইন লিখেছেন, ফিল্মি বিজিএম বানানোর জন্য কোন ভিএসটি ভালো, আর একটা ভিডিও দিলেও ভালো হতো। বাই দ্য ওয়ে, আমি ২ বা ৩ বছর ধরে এফএল স্টুডিও ইউজ করি। ফিল্মি ব্যাকগ্রাউন্ড মিউজিক বানানোর জন্য অনেক ভিএসটি আছে। কিছুদিন আগে আমি ইউজেম স্ট্রিংস নামে একটি ভিএসটি প্লাগইন ট্রাই করি, যেটি অনেক হাই কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করে। আপনি চাইলে সেটিকে ট্রাই করে দেখতে পারেন। আপনি কমেন্টে ভিডিও বানানোর কথাও বলেছেন। আমি চেষ্টা করব এটি নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। আপনি ২ বা ৩ বছর ধরে এফএল স্টুডিও ব্যবহার করেন। আশা করি ভবিষ্যতেও আপনি এফএল স্টুডিও ব্যবহার করবেন। ফিল মিউজিক লিখেছেন, আই এম ফ্রম ইন্ডিয়া, আসাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে গানের জগতে আসলেন? ছোট থেকে আমি গান পছন্দ করতাম। যেমন স্কুলে থাকতে মাঠে দাঁড় করিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ানো হতো, সেটা আমি খুব পছন্দ করতাম। আমি ক্লাস 8 থেকে গান গাওয়া শুরু করি। যদিও আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না, কিন্তু আমি গান গাইতে পছন্দ করতাম। গান গাওয়া থেকেই আস্তে আস্তে গানের জগতে আসা। দ্বিতীয় প্রশ্ন, আপনি পড়াশোনা কতটুক করছেন? আমি অনার্স 3rd ইয়ার পর্যন্ত পড়েছি। এরপরে আমি আর স্টাডি কন্টিনিউ করিনি। তার মূল কারণ হচ্ছে আমি মিউজিকে আমার ক্যারিয়ার গড়তে চাচ্ছিলাম, যার জন্য আমি আর স্টাডি কন্টিনিউ করিনি। আমার ডিপার্টমেন্ট ছিল অ্যাকাউন্টিং। তো সবার ফ্যামিলি চায় তাদের সন্তান উচ্চশিক্ষিত হোক। যখন দেখলাম মিউজিকে আমি আমার ক্যারিয়ার গড়তে চাচ্ছি, তখন আমি আর স্টাডি কন্টিনিউ করিনি। আমি স্টাডি কমপ্লিট করিনি বলে আপনারাও স্টাডি কমপ্লিট করবেন না, বিষয়টা এমন না। লাইফে স্টাডির অনেক গুরুত্ব রয়েছে। তৃতীয় প্রশ্ন, আপনি কিভাবে মিউজিক কম্পোজ করা শিখলেন? লাভ ফ্রম ফিল মিউজিক। যেহেতু আমি ছোট থেকেই গান গাইতে পছন্দ করতাম, তার জন্য যখন থেকে বড় হওয়া শুরু করলাম, তখন আমি অনেক প্ল্যাটফর্ম খোঁজা শুরু করলাম। এভাবে আমি অনেক প্রডিউসারের সাথে পরিচিত হই। বাংলাদেশ টেলিভিশনের একজন মিউজিক প্রডিউসারের কাছে আমার বেসিকটা শেখা। যেহেতু তার কাজের স্টাইল একটু পুরনো ধাঁচের, যার জন্য আমি আরও অনেক প্রডিউসারের কাছে কাজের জন্য যাই। এছাড়াও আমি অনলাইন থেকে কাজ শিখি এবং এখনও শিখছি। নুবদা সাদমান লিখেছেন, ভাইয়া মেলোডি প্যাটার্ন কিভাবে ইমপ্রুভ করা যায়? ব্যাকগ্রাউন্ডে অ্যাম্বিয়েন্ট সাউন্ড কিভাবে বানানো যায়? একটা মিউজিক কিভাবে ক্যাচি বানানো যায়? মেলোডি মিক্সিং কিভাবে করা যায়? হোপফুলি কিউএনএতে আনসার পাবো। এটার একটাই উত্তর হতে পারে, শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। এর মধ্যে আবার লিখেছেন অ্যাম্বিয়েন্ট সাউন্ড কিভাবে বানানো যায়, মেলোডি মিক্সিং কিভাবে করা যায়। এগুলো আমি কিউএনএতে বোঝাতে পারবো না, এর জন্য আমাকে আলাদাভাবে ভিডিও বানাতে হবে। আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। শিববাজার টিভি লিখেছেন, ভাই আমার প্রশ্ন হচ্ছে আপনি এই কাজটা কেন বেছে নিয়েছেন, আর এই কাজের পাশাপাশি আপনি কি করেন? আর অবশ্যই আপনাকে আমরা ফুল স্ক্রিনে দেখতে চাই। যেহেতু কিউএনএ ভিডিও বানাচ্ছি, তার জন্য অবশ্যই আপনি আমাকে ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মিউজিক নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, তার জন্য আমি এই কাজটিকে বেছে নিয়েছি। আর মিউজিক প্রোডাকশনের পাশাপাশি আমি আপনাদের জন্য ভিডিও বানাই। এসে নয়ন লিখেছেন, মিউজিক কম্পোজিশন অ্যান্ড মিউজিক প্রোডাকশন এর মধ্যে পার্থক্য কি? এই দুটো বিষয় নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তবুও আমি সংক্ষেপে বলছি। মিউজিক কম্পোজিশন হচ্ছে আপনি যদি কোনো মিউজিকের আইডিয়া বের করেন, কোনো গানের সুর করেন, সেটাকে মিউজিক কম্পোজিশন বলতে পারি। আর মিউজিক প্রোডাকশন হচ্ছে আপনি যদি কোনো গানের বা মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করেন, যে কোথায় কি হবে, কোথায় ড্রাম হবে, কোথায় স্ন্যার হবে, কোথায় হাই হ্যাট হবে, তো এগুলোর অ্যারেঞ্জমেন্ট করেন, সেটাকে মিউজিক প্রোডাকশন বলতে পারি। ফারুনো মিয়া লিখেছেন, ব্রো কিউএনএতে এফএল স্টুডিও দিয়ে কিভাবে বাংলাদেশি স্টাইলের মতো বানানো যায় বলবেন? যদি আপনি বাংলাদেশি স্টাইলের মিউজিক বানাতে চান, তাহলে কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারেন, যেমন বাঁশি, একতারা, দোতারা,
গিটার ইত্যাদি। সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি এই ইনস্ট্রুমেন্টগুলোর লাইভ রেকর্ডিং করতে পারেন। মারজান মারুফ অফিসিয়াল লিখেছেন, আমি আপনার কাছ থেকে এফএলের কাজ শিখতে চাই, পার্সোনালি কন্ট্যাক্ট করে। কোর্সের বিষয়ে আপনি আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। ফিরোজা আক্তার লিখেছেন, জিএফ আছে। আবারও লিখেছেন, বিয়ে করছেন। কার্টুন শো লিখেছেন, তুমি কি প্রেম করো? এই সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছি। আমার কোনো জিএফ নেই। হ্যাঁ, আমি প্রেম করি আমার ওয়াইফের সাথে। এমডি শাখাওয়াত লিখেছেন, সবার আগে প্রশ্নগুলো বলে নেওয়া ভালো। আপনার মিউজিকে আসার পিছনের গল্পটা শুনতে চাই। অলরেডি বলে দিয়েছি। 2. কিভাবে মিউজিক কম্পোজিশন শিখলেন এবং কোথা থেকে শিখলেন? অলরেডি বলে দিয়েছি। 3. সামনে মিউজিক কম্পোজিশন নিয়ে কি ভাবলেন? আমি অনেক দিন ধরে ফরেনারদের সাথে কাজ করছি, কিন্তু আমার ইচ্ছে আমি আস্তে আস্তে বাংলাদেশি মিউজিকে কাজ করব। এর জন্য আমি প্রস্তুতিও নিচ্ছি। 4. কেন আপনি মিউজিক কম্পোজিশনটাকে চয়েস করলেন? অলরেডি বলে দিয়েছি। এই প্রশ্ন করা শেষ। ভালোবাসা রইল রাকিব ভাই, আপনার জন্যও ভালোবাসা রইল। তোমার অপেক্ষা লিখেছেন, ভাইয়া মেলোডি অ্যান্ড প্যাড নিয়ে আরও অ্যাডভান্স টিউটোরিয়াল চাই। অবশ্যই আমি সময় পেলে এই টপিকগুলো নিয়ে ভিডিও বানাবো। তিনি আবার লিখেছেন, ভাইয়া আরেকটা ফুল সং কম্পোজিশন চাই। যদি বাংলা গানের প্রজেক্ট হাতে পাই তাহলে অবশ্যই আমি সেটি নিয়ে ভিডিও বানাবো। তো এই ছিল কিউএনএ ভিডিও। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।